ভাগবতের সেই কথাটি এই প্রসঙ্গে মনে করি। সেখানে ভক্তির 3টি স্তরের নির্ণয় করে বলা হয়েছে, সবচেয়ে নিচু স্তর হল প্রবর্তকের স্তর। আর্চায়ামেব হরায়ে পূজাং য় শ্রদ্ধায়ে হতে ন তদ্ভক্তেষু চান্যেষু স ভক্ত প্রাকৃত শ্রিত। যে ভগবানকে কেবল একটি বিগ্রহের মধ্যে পূজা করে, ভক্ত হৃদয়ে যে তিনি বিরাজ করছেন তা দেখে না বা অন্যত্র তাকে ব্যাপ্ত দেখে না, তাকে প্রাকৃত ভক্ত বলে। প্রকৃতির প্রভাব তার ভেতরে বেশি, কখনো তার ভক্তি মার্জিত বিশুদ্ধ হয়নি। কেবল বিগ্রহ নয়, কোনো প্রতীকের সাহায্যে, সীমিত বস্তুর সাহায্যে যখন আমরা তাকে ভজনা করি এবং তার বেশি ভাবতে পারি না, ততক্ষণে ভক্তি অশুদ্ধ। তিনি বিশ্বব্যাপী, একথা ভুলে যাই বলে আমাদের ভক্তি অশুদ্ধ। মধ্যম ভক্তের কথা বলা হয়েছে, ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশাৎসু চ প্রেম মৈত্রী কৃপপেক্ষা ইয় করতি সমধ্যম। যিনি ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের ভক্তের সঙ্গে মৈত্রী, ঈশ্বরের সম্বন্ধে অজ্ঞ যারা তাদের প্রতি কৃপা এবং ঈশ্বর বা ভক্তের প্রতি বিদ্বেষী যারা তাদের সেই দেশভাবকে উপেক্ষা করে চলেন, তিনি মধ্যম ভক্ত। এই মধ্যম ভক্তের পর্যায়ে কত দূর সে কথাও আমরা ভাবতে পারি না। যেখানে যেখানে আমরা ভগবত ভাবে ভাবিত হব সেখানে ঈশ্বর প্রেম। আর ভগবানের ভক্ত তা যে সম্প্রদায়েরই হন, যে দেশেরই হন, যে কুলেরই হন, তার সঙ্গে আমাদের বন্ধুত্ব। তারপর ভগবান সম্বন্ধে যে অজ্ঞ, সে যে দেশ বা সম্প্রদায়েরই হোক, তার প্রতি কৃপা, তাকে ভগবত তত্ত্ব জানাবার জন্য আপ্রাণ চেষ্টা এবং ভগবদ্দেশীর দেশভাবের প্রতি উপেক্ষা। ও জানে না তাই এভাবে বলছে, যখন জানবে তখন দৃষ্টি সংকীর্ণ থাকবে না। এটি হচ্ছে মধ্যম ভক্তের লক্ষণ। আর শ্রেষ্ঠ ভক্ত বা ভগবদত্তম কাকে বলা হচ্ছে? সার্বভূতস্য ইয় পশেদ ভগবদ ভাবতন ভূতানি ভগবত্তাত্ম নেশ ভগবতোত্তম। তাকেই বলি শ্রেষ্ঠ ভক্ত, যিনি সর্বভূতে ভগবানের সত্তাকে উপলব্ধি করেন তথা নিজের আত্মসত্তাকে উপলব্ধি করেন এবং সর্বভূতে যিনি ভগবান তথা নিজের আত্মাকে উপলব্ধি করেন। বিশ্ব ভগবানের, আমি ভগবানের ভিতরে, ভগবান আমার ভিতরে, আমি সমস্ত বিশ্বে, সমস্ত বিশ্ব আমাতে, এই যার উপলব্ধি তিনিই শ্রেষ্ঠ ভক্ত। শ্রীরামকৃষ্ণ নিজের আচরণ দ্বারা এই শ্রেষ্ঠ ভক্তের পদবিতে প্রতিষ্ঠিত হয়ে মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। সেই জন্যই তারই সেবা ধর্মের প্রবর্তন, যার মহান প্রবক্তা রূপে তার কৃতি সন্তান স্বামী বিবেকানন্দ সেবা ধর্মকে নতুন করে প্রবর্তন করেছেন। শিবজ্ঞানী জীব সেবা। দীক্ষা নেওয়ার আগ্রহ অনেকেরই, প্রবল আগ্রহ, কিন্তু দীক্ষার আগে আমরা যে আদর্শ আপনাদের কাছে উপস্থাপন করতে চাই তার সঙ্গে একটু পরিচয় না নিয়ে এলে দীক্ষা জীবনে খুব বেশি ফলপ্রসূ হবে না। এই জন্য আমাদের নিয়ম, দীক্ষার আগে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবন ও উপদেশের সঙ্গে অন্তত কিছু পরিচয় থাকা দরকার। দীক্ষা প্রার্থী হয়ে এলে তাই প্রস্তুত হতে বলা হয়। প্রস্তুতি নিয়ে না এলে অপেক্ষা করতে বলা হয়। প্রস্তুত হলে তবে দীক্ষা নিতে আসার পরামর্শ দেওয়া হয়। এই প্রস্তুতি বা পরিচয় থাকলে আমাদের কাজের সুবিধা হয়। আমরা যা বলবো তা তাদের বুঝতে সুবিধা হবে। শাস্ত্রের নিয়ম অনুসারে যারা দীক্ষার জন্য গুরুর কাছে যান তাদের জীবনে কতগুলি প্রস্তুতি দরকার। দৃষ্টান্তস্বরূপ উপনিষদের একটি ঘটনা উল্লেখ করছি। নারদ গেলেন ভগবান সনত কুমারের কাছে দীক্ষা লাভের জন্য। সনত কুমার বললেন, তুমি কি জানো আগে বলো, তারপর তোমাকে কি উপদেশ দিতে হবে দেখি। নারদ তখন যা বললেন, যেসব শাস্ত্র পড়েছিলেন তার একটা লম্বা তালিকা দিলেন। তার ভিতরে প্রধান প্রধান শাস্ত্রগ্রন্থ কিছুই বাদ পড়েনি। সমস্তই পড়া শেষ করে তারপর তিনি সনত কুমারের কাছে এসেছেন। তিনি বললেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, স্বরবেদাঙ্গ সব পড়েছি। এছাড়া সমস্ত পুরাণ এবং বিভিন্ন লৌকিক বিদ্যার গ্রন্থও পড়েছি। আমি এত কিছু জানি, তবু আমার মনে শান্তি নেই। আমি তৃপ্ত হতে পারছি না। আমার ভিতরে একটা অসন্তোষ সর্বদা থাকছে, একটা দুঃখ থাকছে, যেন কিছু অপূর্ণ থেকে গেছে, যার জন্য জীবনে শান্তি পাচ্ছি না। সনত কুমার নারদকে বললেন, নারদ, তুমি যা জানো তা তো বললে, অনেক লম্বা তালিকা তোমার, তবে তুমি যা কিছু জানো বলছো সেগুলো শব্দ মাত্র। তুমি শব্দবিদ, কিন্তু তুমি নিজেকে জানো না। তুমি আত্মবিদ নও। যে আত্মবিদ হয় সেই শোকের হাত থেকে নিষ্কৃতি পায়। তুমি আত্মবিদ নও বলেই শোকে মধ্যমান হয়েছ। তারপর নারদ বিনীতভাবে বললেন, আমি যাতে শোকের হাত থেকে নিষ্কৃতি পাই, ভগবান আপনি সেই উপদেশ আমাকে দান করুন। এ থেকে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে দীক্ষা নেওয়ার পূর্বে মানুষের মনের জমি তৈরি করতে হয়। বীজ বপনের আগে জমি প্রস্তুত না করে বীজ বপন করলে তা বৃথা হয়। আগে চাষ করে সার দিয়ে জমিকে প্রস্তুত করতে বলা হয়, তারপর বীজ দিলে তাতে সুফল পাওয়া যায়।